আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু ভালো নেই আমাদের চারপাশের সমাজ। প্রিয় দর্শক, রাজধানী মিরপুর উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত সন্তানের প্রবীণ মা নূরজাহান বেগম, যার বয়স ছিল ৭৫ বছর, তিনি অবহেলা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই হৃদয় বিদারক ঘটনাটি আপনারা সকলেই জানেন এবং দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। গত ৩১শে মের কাহিনী। মিরপুরের ৬ নম্বর একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। লাশ উদ্ধারের এই অবস্থা জরুরি বিভাগ সেবা 999-এ কল পেয়ে পুলিশ তার বিছানায় গিয়ে তাকে উদ্ধার করে। জানা যায় ৭ থেকে ৮ দিন আগেই তিনি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর জানা যায় মৃত্যুর দিনই লাশ উদ্ধার হলেও দীর্ঘদিন একই পাশে শুয়ে থাকায় তার পিঠে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং ঘরটি চরম নোংরা ও আবর্জনায় ভরা ছিল। সন্তানদের সামাজিক অবস্থা। মৃত নূরজাহান বেগমের সন্তানেরা সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত। তার বড় ছেলে সরকারের একজন যোগ্য সচিব এবং মেজর ছেলে বুয়েটের শিক্ষক এবং ছোট ছেলে কানাডা প্রবাসী। পারিবারিক অবস্থা। বৃদ্ধা মা মিরপুরের ফ্ল্যাটে তার স্কুল শিক্ষিকা মেয়ের সাথে একটি আলাদা কক্ষে থাকতেন, কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো সঠিক যত্ন বা খোঁজ খবর নেওয়াই হয়নি। আইনি পদক্ষেপ ও রিট। এই চরম অবহেলা ঘটনাটি সামনে আসার পর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন দায়ের করেছেন। এতে সন্তানদের অবহেলার তদন্ত চাওয়া হয়েছে এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে কেয়ারগিভার বা নার্স নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছিল। বিভাগীয় ব্যবস্থা। ঘটনাটি জানাজানি হওয়ার পর সরকারের যোগ্য সচিব পদে থাকা বড় ছেলেকে তার কর্মস্থল মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনাটি সমাজে বৃদ্ধ মা বাবার অধিকার, পারিবারিক বন্ধনের অবক্ষয় এবং সন্তানের নৈতিক দায়িত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পুনরায় সামনে এনেছে। এই ঘটনার আইনি অগ্রগতি কী? প্রিয় দর্শক, মিরপুরের প্রবীণ মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে প্রশাসনিক আইনি ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। অবহেলা, আইনি দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটির সর্বশেষ আইন ও প্রশাসনিক আপডেট। সরকারের যোগ্য সচিব ওএসডি করা হয়েছে, পদ থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। 4 সন্তানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি। 7 দিনের সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি নূরজাহান বেগমের 4 সন্তানের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। লিখিত জবাবে তলব। নোটিশে বৃদ্ধ মায়ের প্রতি চরম অবহেলা, ভরণ পোষণে ব্যর্থতা এবং আইনি দায়িত্ব পালনের অবহেলা বিষয়ে আগামী 7 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে মানবাধিকার কমিশন ও হাইকোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টের জনস্বার্থ রিট আবেদন। বিচার বিভাগীয় তদন্তের দাবি। সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার হাইকোর্টে একটি জনস্বার্থ রিট পিটিশন দায়ের করেছেন। মানবাধিকার লঙ্ঘন। এই পিটিশনে মায়ের মৃত্যুর পিছনে কোনো মানবাধিকার লঙ্ঘন বা ফৌজদারি অবহেলা কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে একটি সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সাথে বাংলাদেশের প্রবীণ নাগরিকদের সুরক্ষা, রাষ্ট্রীয় কেয়ারগিভার ও নার্সিং সেবা চালুর দাবি করা হয়েছে। পিতা ও মাতার ভরণ-পোষণ আইন 2013 এর আওতায়। আইনের দ্বারা ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রবীণদের সুরক্ষা প্রণীত পিতা মাতার ভরণ-পোষণ আইন 2013 এবং 2023 সালে বিধিমালা বিষয়টি সামনে এসেছে। সম্ভাব্য শাস্তি। এই আইনে অনুযায়ী সন্তানদের জন্য মা বাবার নিয়মিত খোঁজ নেওয়া এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক। সন্তানদের অবহেলা প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড হতে পারে। প্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতির নিয়ম ও বিধিমালায় নূরজাহান বেগমের বড় ছেলে একজন সরকারের যোগ্য সচিব হওয়ায় তার ক্ষেত্রে সাধারণ আইনের পাশাপাশি সরকারি চাকরি বিধিমালায় কঠোর শাস্তির নিয়ম প্রযোজ্য হতে পারে।
এক অসদাচরণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা এমন আচরণ যা নৈতিক স্থলন, সামাজিক অবক্ষয় বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তা অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। বিভাগীয় মামলায় চাকরিচ্যুত। এই অসাধারণের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিভাগীয় মামলা রুজু হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি কিংবা সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। প্রিয় দর্শক, এটি ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।